তো গাইজ আজকে আমি একটা বাস কিনে আনি, তারপর বাসটিকে কিনে এনে আমি আমার বাড়িতে রেখে দিই। আর বাসটি ঠিক রাত 12টার সময় মাটির মধ্যে থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করে। তারপর বাসটি ধীরে 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 আকাশে উঠে পড়ে এবং বাসটি আকাশে ওঠার পর আকাশে একা একাই উঠতে শুরু করে। তো চলো গাইজ আজকে আমরা এই ভুতুরে বাসের কর্মকাণ্ড দেখবো। আরে বাবারি গাইজ, আজকে অফিস থেকে বাড়ি ফিরতে তো অনেক দেরি হয়ে গেল। এখন বাজে প্রায় রাত্রি 12টা, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ওরে বাপরে বাপ, আজকে ট্রেন চালাতে চালাতে আমি অনেক হাঁপিয়ে গিয়েছি। এই তো স্টেশন চলে এসেছে, এবার আমাকে ট্রেনটিকে থামাতে হবে। এই তো ট্রেনের ব্রেক মেরে দিয়েছি। আরে কিন্তু কি, ও ভাই সাহেব স্টেশন ছেড়ে ট্রেন চলে যাচ্ছে কেন? আরে আরে ট্রেন তো একাই চলছে। ও ভাই সাহেব ট্রেন তো থামছেই না। ইয়া একটু জোরে ব্রেক মারি তো। এই তো অনেক জোরে ব্রেক মারার পর ট্রেনটি থেমেছে, কিন্তু আমি বুঝতে পারলাম না ট্রেন ওখানে না থেমে এখানে এসে থামলো কেন। যাই হোক গাইজ, চলো অনেক রাত হয়ে গিয়েছে, এবার আমি ফটাফট বাড়ি চলে যাই। আর এখানে আমি একটি সাইকেল রেখে গিয়েছিলাম, কই সাইকেলটা? হ্যাঁ হ্যাঁ ওই তো সাইকেলটি। এবার চলো চলো গাইজ, সাইকেল চড়ে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আর গাইজ এই রাস্তা দিয়ে যেতে না আমার খুব ভয় লাগে, তার উপর এই জঙ্গলের মধ্যে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস রয়েছে। ওরে বাপরে বাপ, আমার তো খুব ভয় লাগছে। এখন প্রায় রাত 12টা বেজে গেল, যে কোনো মতে এই জঙ্গলটা পাশ কেটে যেতে পারলেই বাঁচি। ওরে বাবা, এই তো গাইজ পুরো 2-3 ঘন্টা সাইকেল চালানোর পর অনেক কষ্ট মষ্ট করে কিন্তু আমি শহরের মধ্যে চলে এসেছি। আর ওই দেখো সামনের দিকে ওই বাড়িটা দেখছো না? হ্যাঁ ওই বাড়িটাই আমার। এই তো গাইজ বাড়িতে চলে এসেছি, এবার একটু খাওয়া দাওয়া করে ফট করে ঘুমিয়ে পড়তে হবে, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 1টা-2টো বেজে গিয়েছে। সাইকেলটা ঘরের মধ্যেই রেখে দিই, বাইরে রাখলে কেউ চুরি টুরি করে ফেলতে পারে। হ্যাঁ এই জায়গায় সাইকেলটা রেখে দিই। চলো এবার ফটাফট দুটো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। অলরাইট গাইজ, আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার এখন খুব ঘুম পাচ্ছে। তো গাইজ দেখা হবে আবার সকালবেলায়, আমি এখন ঘুমিয়ে গেলাম। গাইজ গুড নাইট, সবাই ভালো থেকো। আরে গাইজ আজকে ঘুম থেকে উঠতে তো অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় 10টা বেজে গেল। এবার আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, অফিসের টাইম হয়ে গেল। কিন্তু 1 মিনিট, আমাকে কে আবার ফোন করছে এখন? আরে এখন আবার অফিসের স্যার ফোন করে কি বলছে? হ্যালো স্যার, বলুন আমাকে কি হয়েছে? আরে ছোট্টু, তোমাকে আর আজকে অফিসে আসতে হবে না, কারণ তোমাকে চাকরি থেকে বাদ করে দেওয়া হয়েছে। তুমি আর চাকরিতে আসতে পারবে না, যাও, তোমার এখন ছুটি। কিন্তু স্যার আমি কি করলাম? আমাকে অফিস থেকে বার করলেন কেন? হ্যালো স্যার, হ্যালো। আরে আরে সকাল সকাল এটা আবার কি হয়ে গেল? আমাকে স্যার বলছে এখন চাকরি থেকে বার করে দিয়েছে, কিন্তু আমি এখন আবার কি করব? হঠাৎ করে আমাকে চাকরি থেকে বার করে দিল, এখন যে আমি কি করব? হ্যাঁ আমি একটা কাজ করি, আমার বন্ধুর বাড়িতে যাই, আমার বন্ধু অবশ্যই কোনো না কোনো কাজ আমাকে দিতে পারবে, আর ওই কাজটা করে এখন কিছু টাকা তো উপার্জন করা হবে। চলো ফটাফট তাহলে আমি আমার বন্ধুর বাড়িতেই চলে যাই। এই তো সামনের দিকে আমার বন্ধুর গ্রামের বাড়ি, ফাইনালি চলে এসেছি আমি আমার বন্ধুর বাড়ির কাছে। চলো এবার ফটাফট বন্ধুর সাথে একটু কথা বলে নিই আমি। আরে রামু বন্ধু, হঠাৎ করে আমার চাকরিটা চলে গিয়েছে, তোর কাছে কি কোনো এমন কাজ আছে যেটা আমি করতে পারবো? কোনো একটা কাজ হলেই হবে, যাতে আমি কোনো রকমে কিছুদিন চলতে পারি। আরে বন্ধু, এখন তো আমার কাছে কোনো কাজ নেই, তবে তুই একটা বাস কিনতে পারিস। বাস চালালে বন্ধু তুই অনেক টাকা পাবি। আরে এটা তো আমার বন্ধু ভালো যুক্তি দিল, বাস চালালে অনেক টাকা পাওয়া যায়। চলো তাহলে ফটাফট আমি এখন চলে যাই বাসের শোরুমে, তারপর একটি বাস কিনে আনি। বাস কেনার জন্য তো অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমার কাছে তো অত টাকাই নেই। তবে চলো তো বাসের শোরুমে আগে যাই, তারপর দেখা যাবে সব। আরে গাইজ এই তো আমি বাসের শোরুমে চলে এসেছি, আর ওয়াও সামনের দিকে দেখো গাইজ, বাসগুলো দেখতে কত সুন্দর গো, আর কত ধরনের রঙের বাস রয়েছে। আমার তো এই হলুদ বাসটা অনেক পছন্দ। ওরে ভাই সাব, আর আমার কাছে তো এখন বর্তমানে টাকা কম, তাই জন্য একটি কম দামেরই বাস কিনে ফেলি। তবে এই বাসগুলোকে দেখে মনে হচ্ছে এই বাসগুলোর দাম অনেক বেশি। চলো এই বাস মালিকের সাথে একটু কথা বলি। আরে দাদা আমার এখানে একটি বাস পছন্দ হয়েছে, এই বাসগুলোর মধ্যে আমি একটি বাস কিনতে চাই। এই বাসগুলো দাম কিরকম হবে একটু বলো তো আমাকে। আরে ভাই এই বাসগুলোর দাম একটু বেশি, একটা বাসের দাম প্রায় 10 লাখ টাকা। আরে কিন্তু দাদা আমার কাছে তো এত টাকা নেই, এর থেকে কম দামের বাস পাওয়া যাবে তোমার কাছে? আরে এই লোকটা আমাকে বললো এই দিকে নাকি একটা কম দামি বাস রয়েছে, তাহলে চলো গাইজ ওই কম দামি বাসটাকে দেখি একটু। আরে আরে এই বাসটাও তো দেখতে খুব একটা খারাপ না, তবে মনে হচ্ছে বাসটা একটু পুরনো। তবে যাই হোক গাইজ, এখন টাকা পয়সাও কম আছে, চলো এই বাসটাই আমি কিনে ফেলি। আরে ভাই এই বাসটা তুমি কিনতে পারবে, এই বাসটার দাম অনেক কম, প্রায় 1 লক্ষ টাকা। তবে এই বাসটা খুব পুরনো, প্রায় অনেক দিন ধরেই এখানে পড়ে আছে। আচ্ছা দাদা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি এই বাসটাই কিনতে চাই।
চাই। আচ্ছা দাদা, তাহলে আপনি টাকা জমা করে দিন, এবার থেকে এই বাসটি এখন আপনি চালিয়ে বেড়ান। আরে বাহ, এত ভালো বাস এত কম টাকায় পেয়ে গেলাম, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তবে এই বাসটা অনেক পুরাতন, তো কোনো ব্যাপার নাই, বাড়ি গিয়ে পরিষ্কার করে নেব। চলো ফটাফট বাড়ির দিকে চলে যাই। আর গাইজ, আজকে রাতের বেলায় আমি এই বাসটাকে নিয়ে বের হবো, কারণ আমাদের শহরে রাতের বেলায় বেশি মানুষ চলাফেরা করে। আর এই বাসটা অনেক বড়, প্রায় 100 লোক এই বাসটার মধ্যে আরামসেই বসতে পারবে। বাহ, তার মানে আমার বেশ ভালো টাকা ইনকাম হবে। আর গাইজ, আমি যতক্ষণ বাড়ি যাচ্ছি ততক্ষণ তোমরা ভিডিওটিকে লাইক করে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দিনি। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটু লাইক সাবস্ক্রাইব করছো না? করে দাও ভাই তাড়াতাড়ি। করে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পেলাম করে দিয়েছো। বাহ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর কমেন্ট করে দাও তুমি এখন কোন ফোন দিয়ে ভিডিওটি দেখছো। এই তো গাইজ, ফাইনালি বাসটি নিয়ে কিন্তু আমি আমার বাড়ির সামনে চলে এসেছি। চলো এবার বাসটিকে ফটাফট বাড়ির মধ্যে ঢুকিয়ে দিই। এই তো বাসটি এখানে সুন্দর লাগছে, ওয়াও। চলো এবার ফটাফট আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। রাত্রি হলে রাতের বেলায় বাসটিকে নিয়ে যাব শহরে চালানোর জন্য। চলো চলো ফটাফট একটু ঘুমিয়ে নিই গাইজ। তাহলে এখন আমি ঘুমিয়ে গেলাম। এই তো গাইজ, এখন বাজে প্রায় রাত্রি 11টা। আর চলো এখন তাহলে আমি একটু শহরের দিকে বাসটি চালাই গি। ও কি মজা, আজকে প্রথম দিন আমি শহরে বাস চালাবো, কি মজা। আরে রে, কিন্তু কি ও তেরি, আমার বাসটি কোথায় গেল? সকালবেলায় তো এখানেই বাসটি রেখেছিলাম, কোথায় চলে গেল? আরে রে, এটা কি হচ্ছে? এ কি মাটির মধ্যে থেকে লাল লাল কি বেরাচ্ছে? ও ও ও ও ভাই সাহেব, আমার ওই বাসটা তো মাটির মধ্যে থেকে বেরাচ্ছে। আরে আরে ইয়ার, এটা আবার কিভাবে সম্ভব? আরে কি, বাসটি তো ধীরে ধীরে আকাশে উঠতে শুরু করেছে। ও ও ভাই সাহেব, আরে কি গাইস, বাসটি দেখো দেখো দেখো, আকাশের উপরে উঠে বললো। ও ভাই সাহেব, ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে। আরে আরে ইয়ার, এটা আবার কিভাবে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বাসটি তো আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছে। আরে ভাগ ছোট্ট, ঘরে ভাগ, ঘরে ভাগ। ওরে বাপরে বাপ, এটা আবার কি ধরনের বাস? গাইজ, একদমই ভয় পেলে হবে না। লাখ লাখ টাকা দিয়ে বাসটিকে কিনেছি, যে করে হোক বাসটি থেকে ইনকাম করতেই হবে আমাকে। চলো তো সাহস করে এবার আমি বাইরের দিকে যাই একটু। আরে এদিকে তো বাসটি নেই। চলো বাড়ির পিছনের দিকে কিছুর একটা শব্দ হচ্ছে মনে হচ্ছে, বাড়ির পিছনের দিকে দেখি। আরে রে, এই দেখো বাসটি। ও ভাই সাহেব, একটু আগে দেখলাম বাসটি আকাশে উড়ে বেড়াচ্ছিল, আবার আমার বাড়ির পিছনে চলে এলো। যাই হোক গাইজ, বেশি ভয় পেলে হবে না। চলো ফটাফট আমি বাসটিকে চালাই গিয়ে এবার, যে করে হোক বাসটি চালিয়ে আমাকে ইনকাম করতেই হবে, না হলে আমার কাছে একদমই টাকা নেই। চলো চলো ফটাফট চলো। হয়ে কলকাতা 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 যাবে 100 টাকা, 100 টাকা কলকাতা যাবে, যে যাবে চলে আসো। আরে কেউ তো আমার বাসে উঠছেই না। চলো আমি একটি কাজ করি, আমাদের শহরে এয়ারপোর্টে অনেক মানুষ নামে, চলো একটু এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টে কোনো প্যাসেঞ্জার পেলে পেতে পারি। আরে কিন্তু এ কি, এখানে আবার এতগুলো মানুষ কোথা থেকে আসলো? আরে দাদা ভাই, আপনারা কি কোথাও যাবেন? আরে হ্যাঁ হ্যাঁ, আমরা এই শহরের পাশের জঙ্গলে যাব, সেখানে আমাদেরকে নিয়ে যেতে হবে তোমাকে, আর আমরা আপনাকে এর জন্য অনেক টাকা দেব। আপনি শুধু আমাদেরকে ওই জঙ্গলের মধ্যে থুয়ে আসবেন। কিন্তু ওই জঙ্গলটা তো খুবই ভয়ঙ্কর। না না, রাতের বেলা আমি ওই জঙ্গলে যাব না। আরে দাদা, আপনাদেরকে অনেক টাকা দিব, আপনি শুধু আমাদেরকে নিয়ে চলুন একবার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সবাই বাসের মধ্যে উঠে পড়ুন, আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আরে সবাই তো বাসের মধ্যে উঠে পড়েছে, কিন্তু এই গভীর রাতের বেলায় ওরা ওই জঙ্গলের মধ্যে কেন যাবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ওই জঙ্গলটাও কিন্তু খুবই ভয়ঙ্কর। তবে আমাকে বললো অনেক টাকা দেবে, তাই জন্য আমি যাচ্ছি। আরে দাদা, কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি চলুন, আমাদের কাছে বেশি সময় নেই। হ্যাঁ হ্যাঁ চলুন, এক্ষুনি যাচ্ছি। এখন গাইজ আমি যাচ্ছি, আমাদের শহরের পাশে একটি ভয়ঙ্কর গভীর জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে। সেখানে তো আমার যেতে খুবই ভয় করছে, তবে প্যাসেঞ্জার যেহেতু নিয়েছি, নিয়ে তো যেতেই হবে। আর এই তো আমি এখন জঙ্গলের অনেকটাই কাছে চলে এসেছি, আর এটাই হলো সেই ভয়ঙ্কর জঙ্গল। আরে দাদা দাদা, এই তো আপনাদের সেই জঙ্গল চলে এসেছে, এবার তাড়াতাড়ি আপনারা নেমে পড়ুন। আমি এই জঙ্গলের ভিতরে যেতে পারবো না, আপনাকে ভিতরে যেতেই হবে, কারণ আপনাকে তো অনেক টাকা দিয়েছি আমরা। আরে কি বিপদে পড়লাম আমি, এখন কি আর করব, আমাকে তো যেতেই হবে। চলো, এই তো দাদা আমরা চলে এসেছি, এবার আপনারা এখানে নেমে পড়ুন। আরে কি হঠাৎ করে ওই লোকগুলো বাস থেকে নেমে জঙ্গলের মধ্যে কোথায় চলে গেল? তবে আমি টাকা পেয়ে গিয়েছি, এখন তাড়াতাড়ি আমি বাড়িতে চলে যাই। আর এমনিতে তো এই জঙ্গলটা খুবই ভয়ঙ্কর, আর আমার খুব ভয়ও লাগছে, তাড়াতাড়ি চলে যাই। আর এই লোকগুলি কিরকম যেন একটা অদ্ভুত লোক। যাই হোক গাইজ, টাকা পেয়ে গিয়েছে, মিটে গিয়েছে। চলো এবার ফটাফট বাড়ি চলে যাই। আর এই তো বাড়ি চলে এসেছি, ওই সামনের বাড়িটাই আমার। এবার বাসটিকে আমি এই জায়গায় রেখে তাড়াতাড়ি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। আর বাসটি আমি বাড়িতে আর নিয়ে যাব না, এখানে থাক। চলো গাইজ ফটাফট ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। ওয়াও গাইজ, গুড নাইট, আবার সকালে দেখা। ঘুমিয়ে গেলাম আমি।
গাইজ আমি অনেকক্ষণ ধরেই শুয়ে আছি কিন্তু একদমই আমার ঘুম হচ্ছে না। চলো তো একটু বাইরের দিক থেকে ঘুরে আসি। আরে আরে কিন্তু এ কি ওত্তেরি, আমার বাসটা কই? এখানে তো আমার বাস ছিল, আমার বাস আবার কোথায় চলে গেল? হঠাৎ করে গাইজ আমার বাসটি চুরি হয়ে গেল নাকি? আরে একটু আগে রেখে আমি ঘুমাতে গেলাম, এ কি চারিদিকে আশেপাশে তো বাসটিকে দেখতেই পাচ্ছি না। ওই তো সামনেই পুলিশ স্টেশন, আমি একটু তাড়াতাড়ি পুলিশ স্যারকে জিজ্ঞেস করে আসি দিনি, হয়তো পুলিশ স্যার দেখলে দেখতে পারে বাসটি কেউ নিয়ে গিয়েছে কিনা। চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। আরে হঠাৎ করে আমার বাসটা আবার চুরি কিভাবে হলো? আরে স্যার স্যার হঠাৎ করে আমার বাসটা চুরি হয়ে গিয়েছে, আমার বাসটা ছিল লাল রঙের। আরে ছোট্ট, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বাসটা পেয়ে গেলে আমি আপনাকে ফোন করে জানিয়ে দেবো। কালকে সকালবেলায় আমরা আপনার বাসটিকে খুঁজতে বেরাবো। আচ্ছা ঠিক আছে স্যার, কালকে সকালবেলায় বাসটিকে খোঁজাখুঁজি করে যদি পান আমাকে তাহলে ফোন করবেন। তো ফাইনালি আমি কিন্তু পুলিশকে বলে দিয়েছি। চলো এবার ফটাফট আমি বাড়ি চলে যাই। এখন আর কি করা যাবে, পুলিশ স্যার বললো কালকে তো কালকে, এখন আমি বাড়ি গিয়ে ফটাফট ঘুমিয়ে পড়ি। কালকে সকাল হলে আমি আবার বাসটিকে খুঁজতে বেরাবো। কিন্তু গাইজ একটি কথা, এই বাসটি কেনার পর আমার সাথে খুবই অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড হচ্ছে। যাই হোক চলো এবার আমি ঘুমিয়ে পড়ি। গাইজ সকাল থেকে আমি আমাদের পুরো শহর খুঁজে ফেললাম, তাও বাসটিকে পেলামই না। আরে কিন্তু এক মিনিট, এই সময় আবার কে ফোন দিচ্ছে? আরে আমরা পুলিশ স্টেশন থেকে বলছি, আপনার বাসটা আমরা জঙ্গলে দেখতে পেয়েছি, তাড়াতাড়ি জঙ্গলে গিয়ে বাসটিকে নিয়ে আসেন। আরে পুলিশ অফিসার এটা আবার কি বলছে? আমার বাস নাকি ভয়ঙ্কর ওই গভীর জঙ্গলের মধ্যে? তাহলে চলো চলো গাইজ ফটাফট চলো জঙ্গলের মধ্যে। কিন্তু গাইজ আমি একটা কথাই বুঝতে পারছি না, এই জঙ্গলের মধ্যে আমার বাসটি আসলো কিভাবে? তারপর জঙ্গলের মধ্যে ঢুকেই দেখি যে সত্যি সত্যি আমার বাস আসে। আরে এই তো গাইজ, হ্যাঁ এটাই তো আমার বাস। কিন্তু এই জঙ্গলের মধ্যে আমার এই বাসটা একা একা কিভাবে আসলো? আমার মনে হচ্ছে কোনো চোর আমার বাসটাকে চুরি করে এই জঙ্গলের মধ্যে এসে লুকিয়ে রেখেছে। তবে ভাগ্য ভালো আমি আমার বাসটা পেয়ে গিয়েছি, এখন তাড়াতাড়ি আমি বাড়িতে চলে যাই। এই তো গাইজ আমি আমার বাসটি নিয়ে আমার বাড়ির সামনে চলে এসেছি। তবে আজকে আমি আমার বাসটিকে বাড়ির মধ্যে রাখবো, যাতে কোনো চোর যেন বাসটিকে চুরি করতে না পারে। এই তো গাইজ বাসটি এই জায়গায় রাখবো। আরে আরে কিন্তু কি, ও ভাই সাহেব দেখলে তো আমি উড়ে উড়ে পড়ে গেলাম। আরে গাইজ বাসটি খুবই ভয়ঙ্কর। যাই হোক আজকে আমি আমার এই বাসটিকে বাড়ির মধ্যে রাখলাম, কেউ চুরি করতে পারবে না আজকে আমার বাসটিকে। কিভাবে এই বাসটি আমাকে ফেলে দিল দেখলে তো। চলো গাইজ তাহলে এখন আমি ঘুমিয়ে পড়ি, আবার রাত্রি হলে আমি বাসটি নিয়ে ভাড়া মারতে যাবো। এই তো গাইজ রাত হয়ে গেছে, আর এখন বাজে প্রায় রাত্রি 10টা, আর এখন আমি বাসটি নিয়ে বার হব। আর আজকেও আমি বাসটিতে প্যাসেঞ্জার তুলে অনেক টাকা ইনকাম করব। চলো। আরে কিন্তু কি ওত্তেরি, আজকেও তো আমার বাসটি নেই। আমি তো সকালবেলায় বাসটিকে এখানে রেখেছিলাম, মনে হচ্ছে আমার বাস আজকেও চুরি হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে তাহলে আজকেও বাসটা জোরাসিক পার্কের মধ্যেই চলে গিয়েছে। কিন্তু এখন তো আমি এই রাতের বেলায় জোরাসিক পার্কের মধ্যে যেতে পারবো না, কালকে সকালবেলায় গিয়েই দেখবো। চলো ঘুমিয়ে পড়ি এখন। তারপর গাইজ সকালবেলায় যখনই আমি জোরাসিক পার্কে যাই, ঠিক তখনই দেখতে পাই আবারও বাসটি আমার ওই জায়গায় আছে। আরে আরে গাইজ এই তো, এটাই সেই আমার বাস। চলো আজকেও আমি বাসটিকে বাড়ি নিয়ে যাই। কিন্তু গাইজ আমি একটা কথাই বুঝতে পারছি না, এই বাসটি একা একাই জঙ্গলের মধ্যে কিভাবে প্রত্যেকদিন চলে যাচ্ছে। আর গাইজ আজকে আমি একটি কাজ করব, এই বাসটিকে আমার বাড়ির মধ্যে রেখে আমার এই দরজাটাকে পুরো আটকে দেব। এই তো গাইজ আমি এই দরজাটি পুরো আটকে দিয়েছি, এবার দেখি বাসটি কিভাবে এখান দিয়ে বের হতে পারে। এখন শুধুমাত্র রাত হওয়ার অপেক্ষা, আজকে তো আমি বুঝতেই পারবো এই বাসটি কিভাবে একা একা উড়ে যায়। চলো গাইজ তাহলে এখন আমি ফটাফট ঘরে চলে যাই আর ঘুমিয়ে পড়ি। আরে গাইজ আজকেও তো বাস কোথায় চলে গেল? কিন্তু আমি তো বাড়ির রাস্তাটা বন্ধ করে দিয়েছিলাম। গাইজ আমার মনে হচ্ছে এখানে কোনো না কোনো ভুতুরে ব্যাপার রয়েছে। গাইজ আমি এখন একটি কাজ করি, আমার বন্ধুকে ফোন করি, সে কিছু না কিছু একটি অবশ্যই বলতে পারবে। আরে হ্যালো আকাশ, আমি তোর কথা শুনে একটি বাস কিনেছিলাম, তারপর থেকেই আমার সাথে নানা ভুতুরে অ্যাক্টিভিটি হচ্ছে। তো গাইজ আমি আমার বন্ধুর সাথে কথা বললাম এবং আমার বন্ধু বললে একটি সাধু বাবার সাথে দেখা করতে। তাই আমি এখন যাচ্ছি ওই সাধু বাবার কাছে। ওই সাধু বাবা সবকিছু বলতে পারে, তবে আমার যতদূর মনে হচ্ছে ওই বাসের মধ্যেই কিছু ভুতুরে ফুতুরে আছে। চলো সাধু বাবার সাথে কথা বললেই আমি সবকিছু জানতে পারবো। এই তো গাইজ আমি সমুদ্রের ধারে চলে এসেছি, এখানেই নাকি গভীর রাতের বেলায় সাধু বাবা আসে। এখন আমাকে কিছুক্ষণ সাধু বাবার জন্য এখানে অপেক্ষা করতে হবে। চিম টাকাপ ডাম ডাম আমার ডাম উডিম ডিম ডিম ডুম। আরে আরে এই তো সাধু বাবা চলে এসেছে। আর এই কি সাধু বাবা তো আকাশের উপরে উড়ছে। বল বৎস, কি হয়েছে তোর? আরে সাধু বাবা আমি একটি বাস কিনি, তারপর ওই বাসটা রাতের বেলা একা একাই কোথাও চলে যায়, আমাকে উল্টে ফেলে দেয়। খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর কর্মকাণ্ড হচ্ছে। আরে বাচ্চা, তুমি যে বাসটা কিনেছো ওটা হলো একটি ভুতুরে বাস। অনেকদিন আগে সেই বাসের মধ্যে অনেকগুলো লোক মারা যায়, তারপর থেকে ওই বাস রাতের বেলায় একা একাই
রাস্তায় চলতে শুরু করে এবং অনেক মানুষকে সেই বাসটা মেরে ফেলে। ওই বাসটাকে তুমি ছেড়ে দাও, যেখানে যেতে চাইছে চলে যেতে দাও। ওই বাসটার কাছে তুমি আর কখনোই যাবে না। আচ্ছা ঠিক আছে সাধু বাবা, আমি ওই বাসটার কাছে আর যাব না। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই অল করে দিও। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও নিচে কমেন্টে লিখে দিবা। আর অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবা। তো গাইজ, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর হ্যাঁ, সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইবটা করে দিবা, ওটা যেন ভুলে যেও না।